হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সাথে নতুন কিছু দেখানোর বা বলার কিছু নেই, অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে এলাম। কারণ আমি জনে জনে বলে বলে আর পারছি না। আর যেহেতু মানুষ এখন বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতেই থাকে, তো আমি বললাম একটা ভিডিও পোস্ট করেই দিই আপনাদের মনের শান্তির জন্য। আমার দূরের মানুষ, কাছের মানুষ, যাদের সাথে একদিনের পরিচয়, তারা পর্যন্ত আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি একা একা ঘুরে বেড়াও, তোমার ভয় লাগে না? এই যে তুমি আন্দামান এত ঘুরতে গেলে তোমার বয়স্ক শাশুড়ি মাকে নিয়ে, তোমার ছোট বোনটাকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে, তুমি একটা মেয়ে মানুষ এরকম করে ঘুরে বেড়াও, তোমার ভয় লাগে না? তো সেই সব কথার কিছু একটু ছোট্ট করে অ্যান্সার আমি আর পাচ্ছি না, এত দিন হয়ে গেছে, তবুও মানুষ এখনও দেখা হলে বলে, বাবা তোর সাহস আছে, ঘুরে বেড়াস, এই তুমি গেছিলে তোমার ভয় লাগেনি, এই তোমার কোনো ওখানে অসুবিধা হয়নি, নানান রকম তালবাহানা। তো সেইটা একটু ছোট্ট করে একটুখানি বলতে, হয়তো আমার মতন আরও অনেক মেয়েরা আছে যারা বাইরের কথা ভেবে, লোকের কথা ভেবে ঘুরতে যেতে পারো না। আমি জানি না আমার ভিডিও পৌঁছবে কিনা বা আমার কথাবার্তা তারা শুনবে কিনা, তবুও আমি একটুখানি বলে রাখি যে দেখো, ঘুরতে ইচ্ছা হলে ঘোরো। বিপদ যদি তোমার কপালে থাকে তো সেটা ঘরে বসেও হবে। মানুষ শুয়ে শুয়ে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যাচ্ছে, তো আমি ঘরে শুয়ে মরতে চাই না। আমার যতটা আমার ক্ষমতার মধ্যে, যতটা আমার শরীরে পারবে, আমি বাইরের দুনিয়াটা একটু হলেও দেখে মরতে চাই। কম বেশি মোটামুটি আমার চেনাশোনা তো সবাই জানে, বা দূরের যারা আছে তাদেরকেও বলে রাখি, যেহেতু আমার হাজব্যান্ড একটা সার্ভিসের মধ্যে দিয়ে আছে, ওর ছুটিটা সম্ভব নয়, সেই জন্যেই আমি মনটাকে শক্ত করে, মনের মধ্যে একটু হলেও ভয়টাকে কাটিয়ে, মনের জোরে আমি ফ্যামিলিকে নিয়ে আসি আন্দামানে ঘুরতে যাওয়ার কথাটা। দিনের দিন আমার হাজব্যান্ড যেতে পারেনি, টিকিট ক্যান্সেল হয়নি, আমার পাশের সিট ফ্লাইটে আমার পাশের সিটটাই আমার হাজব্যান্ডের ছিল, পুরোপুরি খালি সিট গেছে, দেন আমরা আসার দিনও খালি সিট এসেছে। এই হচ্ছে আমাদের সমস্যা। তো এবার ভয়ের কথাটা বলি না, আমি আন্দামান ঘুরতে গেছি, আমার কোনো রকম ভয়ের সমস্যা হয়নি, যেহেতু আমি একটা এজেন্সি ধরে গেছিলাম, সব কিছু A to Z কমপ্লিট ছিল। হ্যাঁ, ওখানে গিয়ে একটু তো হ্যাপা পড়তে হবেই, সবাইকে ফোন করা, ঠিকঠাক টাইমে পৌঁছানো, যাওয়া, ঘুরে বেড়ানো, এই হেডিকগুলো আমাকে নিতে হয়েছে। বা একটা ছোটো বাচ্চা নিয়ে গেছি, আমার বাচ্চা খুবই জেদি, তাকে সেইভাবে ট্যাকেল করে যাওয়া, বা আমার শাশুড়ির শরীর খারাপ হয়, হেলথের ইস্যু হয়, ছেলেটার ঠান্ডা লেগেছে, সব রকম একটু মনের জ্বর নিয়ে ঘুরেছি। তো আমার কোনো রকম সমস্যা হয়নি, বা আমার ফ্যামিলির সবাই ঠিকঠাকভাবে গেছে। তোমরা যারা ঘুরতে যাবে বলে ভাবছো, অবশ্যই বেরিয়ে পড়ো। আর আমি সবাইকে আরও একবার বলে রাখি যে আমি গেছি, ভয় লাগেনি এটা অবশ্যই বলবো না। আমিও একটা মেয়ে মানুষ, আর এখনও পর্যন্ত মেয়েরা কোনোভাবেই বাইরে সেফ নয়। তবুও যতটা তুমি কেয়ারফুলি থাকতে পারবে, এটা তোমার কাছে। তো আমার ভয় লাগেনি এটা একবারও না, অবশ্যই একটু হলেও ভয় লেগেছে। বাড়িতে থাকলেই অন্ধকারে ভূতের ভয় লাগে, তো বাইরে অত দূর যাবো, ভয় লাগবে না? অবশ্যই লেগেছে। তারপরেও যেহেতু আমি একা একা বাইরে অভ্যস্ত হয়ে গেছে, শুধু বাইরের জগৎ না, আমার বাইরের জগৎ না, আমার ঘরের জুতো সেলা থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমাকে একা দায়িত্ব নিয়ে সব কিছু করতে হয়। ভাই পুলিশ বিয়ে করেছে, আমাকে করতে হবে। এটা আমি ভালো রকমভাবে আমার মাইন্ডে সেট করে নিয়েছি যে আমাকে একাই চলতে হবে, একাই ডিসিশান নিতে হবে। সো এতে আপনারাও টেনশন করেন না, আর আমাকেও টেনশন দেন না। আমি ক্লিয়ারলি বলে দিলাম সব কিছু A to Z। কারণ আমি মনে করি হয়তো আমার ভিডিও কেউ না কেউ দেখবে, সে হয়তো ভাবছে যে একা বেরোলে কি হবে, এরকম কিছুই না। সে তুমি ঘরে বসে থাকলেও তোমার সাথে হতে পারে। তো এত চিন্তা ভাবনা না করে, লোকের কথা না ভেবে তুমি বেরিয়ে পড়ো। আর একটা কথা, আমার ঘুরে বেড়ানো নিয়ে আমার আর আমার ফ্যামিলির কারোর কোনো সমস্যা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। বাইরের আউটপার্সন মানুষকেও আমি বলতে চাই, আপনারাও প্লিজ মাথা ব্যথা, নিজেদের মাথা অন্যের জন্য নষ্ট করবেন না। চলুন, টাটা, ভালো থাকবেন।